আমার 3 মাসের মেয়েকে নিয়ে সারাটা দিন কিভাবে একা একা সামলাচ্ছে। এই যে হচ্ছে প্রথম খেতে খেতে যাচ্ছি না, ঝগড়া করি তোকে সঙ্গে। এবার কে তাকালো? কার গুড মর্নিং হলো? গুড মর্নিং। তোমার খিদে পেয়েছে? তুমি পাপার কোলে ঘুমিয়েছিলে? আর কত উঠতে হবে না? উঠে গেছে, ঘুমটা ভেঙেছে এবার। দেখো তো মুখের কাছে হাত দাও তো, খায় নাকি, খাবে কিনা। খাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি? তো আবার ঘুমিয়ে যাচ্ছে তো। লাগবে, দাও আমার খেতে দাও। চলো। ওই যে তাকাচ্ছে। হ্যাঁ মা, উঠেছো? চলো খেতে হবে। ইস প্রথমেই বলছি যে আমার এই এলোমেলো চেহারাটা তোমরা একটু ইগনোর করো, কারণ বুঝতেই পারছো মেয়ে ছোট, ওকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত। আর কি বলো তো, আর আজকে ভাবছি আমি এই ভিডিওটাই দেব যে আমি আমার 3 মাসের মেয়েকে নিয়ে সারাটা দিন কীভাবে একা একা সামলাচ্ছি। তো চলো, আর যার জন্য ভিডিওটা করা, এই যে দেখতে পাচ্ছ একটা বেল্ট, এটা হচ্ছে এমপিতে মা বাবা এনে দিয়েছিল আমাকে। তো এটা হচ্ছে আমার মনে হয় প্রেগনেন্সির পরে সব মায়ের, নতুন মায়েদের এটাই সমস্যা হয়, মোটা হয়ে যাওয়ার সমস্যা, বিশেষ করে পেটটা মানে কমার নামই নেই। তো কী জানো তো, আমার না এই বেল্টটা পরাই হয় না, মানে যখন একটু মনে পড়ে তখন একটুখানি পরি, আর যখন মনে পড়ে না তখন তো পরাই হয় না। তো এইভাবে পরে কি আমার কাজ দেবে কি কাজ দেবে না জানি না, তো তবুও একটুখানি পরে নিলাম। আর তোমাদেরকে এটাই বলার ছিল যে বেল্টটা পরে কি আদৌ কাজ হয় কি হয় না। অনেকে বলেছে হয় না, আবার অনেকে বলছে হয়, তো তোমরা জানলে জানিও যে বেল্টে কি আদৌ কাজ হবে কি হবে না। একটু অস্বস্তি লাগে কাজ করতে, তবুও মাঝে মাঝে একটু পরে নিই। তো চলো, আজকে তোমাদের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই সঙ্গে থাকো। সকালের টিফিন এই যে আমাদের রেডি। আর প্রত্যেক দিন হচ্ছে অন্যরকম টিফিন হয়, আজকে একটু আমি এরকম সাজিয়ে গুছিয়ে সাধারণত দিই না। আজকে মেনুতে রয়েছে হাফ বয়েল ডিম, পোহা বানিয়েছি, আর একটা মিষ্টি, বেলের শরবত, তরমুজ। কেমন লাগছে আজকে? ডিমটা হাফ বয়েল। তুমি কোন জায়গা থেকে গেঞ্জিটা পরে আসলে? পুরো কুচকানো, দলা করে রেখে দিয়েছিলে নাকি? কেমন বানিয়েছি পোহা? ভালো টেস্টি। অনেকদিন পর খাচ্ছেন পোহা। এমপিতে বেশি খাওয়া হয় বলো? আমাদের এখানে রুটি আর ভাতটাই বেশি খাওয়া হয়। তো এসকে টিফিন করে বেরিয়ে গেছে, আর বেশিরভাগ দিনই আমার মেয়েকে কোলে করেই খেতে হয়। তো সব কিছু কোলে করে খাওয়া সম্ভব না, টিফিন জাতীয় মানে চামচে করে হলে অবশ্যই খাওয়া যায় আর কি। তো কি বলো তো, এই যে সময়টা আমি ভীষণভাবে ফিল করছি, ভীষণভাবে এনজয় করছি। একটু তাড়াহুড়ো হচ্ছে ঠিকই, একটু কোনো কষ্টই না, মানে যখনই আমি মেয়ের মুখের দিকে তাকাই আমার কোনো কষ্টই লাগে না। মানে কি যে একটা খুশি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যে এতটাই খুশি লাগে। এই যে আমি কাজগুলো করছি না, এই কাজগুলো কখন করি জানো তো? যখন আমার মেয়ে হচ্ছে ঘুমায়, যখন আমার মেয়ে জেগে থাকে, আমি ওই টাইমটা একটুও নষ্ট করতে চাই না। আমি মেয়ের কাছে বসে বসে গল্প করি, ওর সঙ্গে কথা শুনি, মানে ও আমাকে গল্প শোনায়, আমি ওকে গল্প শোনাই। ও তো গল্প শোনাতে মানে পারে না, যাই হোক ওর সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর ওইটুকু টাইম আমি একদমই মিস করতে চাই না, তার জন্য ও যখন ঘুমায় তখনই আমি হচ্ছে কাজগুলো করি, সে সকালের কাজ রাত্রে হলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, আর একটু খেতে হবে। হ্যাঁ তাই, তুমি আমার শোনো মা, ঘুরো ঘুরো যেতে হবে না, একটু খেতে হবে। কত কথা, মুখ দিয়ে কত কথা বলে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেতে হবে? তারপর ওই যে জেঠুদের ঘরে যেতে হবে, তোমার ঠাকুর দাদাদের ঘরে, বাইরে গিয়ে বসতে হবে বিকালে, রাস্তার লোক দেখতে হবে। প্রায় 12টা বাজতে চললো, সকালের টিফিন কমপ্লিট, আর এখন হচ্ছে আমি ঘর ঝাড় দিতে এসেছি ঝাড়ু হাতে, কারণ হচ্ছে আমার কোনো কাজই মানে সঠিক টাইমে হয় না। কি বলতো, মেয়ে ছোট তো মানে সকালে উঠে
রাত করে ঘুমায়, তো রাতের পরে তারপর সকালবেলা উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়। তো এত বেলা হয়ে যায়, তারপরে খিদে পেয়ে যায়, তার জন্য আগে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে এখন আমি এসেছি ঝাড়ু দিতে, তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করব আর মেয়েকে স্নান করাবো, ওর আবার লেট হয়ে যাবে। তো এখন তো ঘুমাচ্ছে, তো দেখা যাক, তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ, আমরা এই যে জামা কাপড় মেলতে এসেছিলাম, জামা কাপড় মেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, ভেবেছিলাম আমি স্নান করে তারপর মেয়েকে করাবো, তো দেখছি দেরি হয়ে যাচ্ছে, তার জন্য মেয়েকে আগে স্নান করাবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে আমি মেয়েকে কি করে স্নান করাই। এই দাঁড়াও, এই যে হচ্ছে আমার মেয়ের স্নানের গামলা, মানে কি বলতো, এখনও যেহেতু একদম ছোট, তার জন্য এই গামলায় এই যে জল রেডি, এখন হচ্ছে ওকে নিয়ে আসবো, এসে স্নান করাবো। আর আমার হচ্ছে রোদে দেওয়া লাগে না জলটা, কারণ হচ্ছে আমার বেসিনের ওইখানে এতটাই গরম, রোদে মানে নলটায় পড়ে না, বেসিন দিয়ে পুরো গরম জল বেরোয়, সেটা দিয়ে স্নান করিয়ে নিই। আর এই যে হচ্ছে দোলনাটা এনেছিল ঠাকুরদাদা ঠাম্মি, কিন্তু সত্যি এর কোনো ইউজ হয় না, মানে বাচ্চাদের না দোলনা না কেনাই ভালো, আমার তো তাই মনে হয়, কখনো ইউজ করাই হয় না। তো চলো আর বেশি না বকে ওকে আগে স্নানটা করিয়ে নিই। তো এইমাত্র রান্না করে আসলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকু রান্না করতে আমার না হলেও 10 বার মেয়ের কাছে যেতে হয়েছে। তো এটা হচ্ছে প্রত্যেক দিনের রুটিন, মানে রান্না বসিয়ে বন্ধ করে করে আমি মেয়ের কাছে যাই, মানে কেউ কিছু বলার নেই ঠিকই, মানে যখন যেটা ইচ্ছা তখন সেটাই করি আমি, মানে কাজ বেশিরভাগ পড়েই থাকে বেশিরভাগ টাইম, মানে অটাইমে কাজ হয়। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন খাবো। তো দেখো আজকে মেনুতে রয়েছে শাক ভাজা, এর মধ্যে পাট শাক আছে, এবছরের প্রথম পাট শাক দিয়েছি এর ভিতরে, আর আছে একটা পাঁচমিশালি সবজি, অনেক দিন পরে আজকে পাঁচমিশালি সবজি করলাম, আমি এইসব খেতে খুব ভালোবাসি। আর সঙ্গে আছে বড়ি ভাজা, মানে সবজিটাতেই দিয়েছিলাম বড়ি, তো এসকে যেহেতু বড়ি ভাজা খেতে ভালোবাসে, ডালের বড়ি, তো ওর জন্য একটু ভেজে রেখে দিয়েছি। আর আজকে আর এটা হচ্ছে ডিম ভাপা, আজকে একটু অন্যরকম করে বাদাম টাদাম দিয়ে বানালাম, জানি না কেমন হবে, খাওয়ার পরেই দেখা যাবে কেমন হয়। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। বুট হয়ে গেছো মা, বুট হয়ে গেছো, তুমি বুট হয়ে গেছো? বুঝতে পেরেছি, কষ্ট হয়ে গেছে তোমার, কষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। তুমি ভুট হয়ে গেছিলে, তুমি ভুট হয়ে গেছিলে তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো অন্ধকার লাগছে কেন? এই বাবা চলে যাচ্ছ কেন? না আমি এই সাইডে বসছি, তোমাকে প্যান্ট পরা কথা বলো, কথা বলো। এই যে বাগান, এই যে বাগান, গেছে 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 গেছে। সারা দিনটা আমার ব্যস্ততায় কাটে, মানে ওই সকালের রান্না, দুপুরের রান্না, আর সকালের যে কাজ টাজ থাকে আর কি। তো বিকালবেলায় এই যে জেঠিমাদের ঘরের সামনে এসে বসি, আর দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে পুরো, আর এখনো এখানেই রয়েছি মেয়েকে নিয়ে, যাবো একটু পরে। এই যে আমরা সবাই বসে রয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকাল পেরিয়ে। এখনকার সময় কেউ এখন ঝগড়া করতে চায় না ভাই বউয়ের সাথে। ও সোনাকে নেবো না তাই রাগ করছো তুমি? এই দুধ বের করেছে মাম্মা খাওয়ার পরে। এই যে প্রথম কোনো বিয়ে বাড়ি যাচ্ছি আমি সেজে গুজে, এর আগে হচ্ছে ভাইয়ের বিয়ে ছাড়া কোনো বিয়েতে যাইনি সেজে গুজে, এই যে হচ্ছে প্রথম সেজে গুজে যাচ্ছি না মাম্মা, তাও মাম্মাকে রেখে যাচ্ছি, মাকে আসতে বলেছিলাম, মার কাছে রেখে যাবো আর আসবো, যেটুকু টাইম লাগে। ওকে কোনো খাবার ব্যবস্থা করতে না, আমি খাই না, মা খাবে না বলছে রাত্রে। তো চলো এখন যাই। তো সেজেছি, হানির মতো সেজেছে, বিয়ে বাড়ি যাবে না। হ্যাঁ হাতে পড়ছি শাখা পলা, ঠিক আছে আমরা যাই, গিয়ে আমরা তাড়াতাড়ি আসতে হবে, মেয়েকে রেখে যাচ্ছি। আমার নাম তো চলো ও মা, ওই নিয়ে শুধু হাঁটবো, আমরা যাবো আর আসবো, সিট কিনে দিয়ে যাও না, আমরা বাইরে দিয়ে তালা দিয়ে যাবো। হয়ে গেল। সত্যি একটা মেয়ে মা হওয়ার আগে আর পরের জীবনের অনেকই পার্থক্য, আমি নিজেই নিজেকে দিয়ে চিনতে শিখেছি, জানতে শিখেছি। আগে আমার একটা খাবার খেতে আমার 1 ঘন্টা লাগতো ভাত খেতে, আর এখন আমি সেটা 5 মিনিটে খেয়ে ফেলার ক্ষমতা রাখি। মেয়ে বাড়ি থাকলে মনে হয় এরকমই হয়, 1 ঘন্টাও মনে হয় হয়নি আমরা গিয়ে বিয়ে বাড়ির থেকে চলে এসেছি। এই যে মা, আমি চলে এসেছি। তুমি কি কান্না করেছিলে? তুমি কি একটুও কান্না করেছো? করেনি? আমি চলে এসেছি, এই যে মা, এই যে এই যে মা, ও মা, হয়েছে না?
আমার জন্য কই, আমার জন্য পাখিটা কই? বাবা কোথায় চলে গেল আবার? বাবা আবার কোথায় চলে গেল? কান্না করেনি না মা? 1 ঘন্টাও মনে হয়নি আমরা গেছি। চলো আমি এবার জামা খুলে ফেলি, ড্রেসটা চেঞ্জ করে ফেলি, তারপর তোমাকে খেতে দেব। হ্যাঁ হ্যাঁ তো। এই যে দিদুন, তুমি দিদুনের কাছে ছিলে? আচ্ছা। সত্যি অনেক অনেক মূল্যবান সময় আমি পার করছি এখন। তো মাঝে মাঝে ভাবি যে ভিডিও করব না, কারণ অনেকটাই ব্যস্ত থাকি আর ইচ্ছা করে না ভিডিও এডিট করারও। সত্যি কথা বলতে কি জানো, এই মূল্যবান সময়গুলো অবশ্যই অবশ্যই ক্যাপচার করে রাখা উচিত। কারণ এই সময়গুলো, এই ছোট থেকে বড় হওয়া, এগুলো ঠিক একদিন মানে চলে যাবে, কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না, আর এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। তো তার জন্য আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়া।